হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে আমার বসের টিজার নিয়ে, যেটা একটু আগে চলে এসেছে। 1 মিনিটের মতো রান টাইম রয়েছে এবং এই ছবিটার মধ্যে আমরা মা আর ছেলের সম্পর্ক দেখতে পাবো। রাখি গুলজার রয়েছেন, বহু বছর পরে তিনি বাংলা সিনেমা আবার কামব্যাক করছেন, তার পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবং শিবপ্রসাদ মুখার্জি এখানে নিজেও পারফরমেন্স দিচ্ছেন এবং বহুরূপীর পরবর্তীতে তাকে আবার বড় পর্দায় দেখার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে আছি, আর এই দর্শকও ওয়েট করে আছে। তো এদের মধ্যে মা আর ছেলের যে কেমিস্ট্রিটা, সেটা দেখতে খুব ভালো লাগছে। সেটা টিজারের প্রথম দিকে এস্টাবলিশ করা হয়েছে এবং ইচ্ছে সিনেমাতে আমরা মা ছেলের গল্প দেখেছিলাম, তারপরে এত বছর পরে আবার শিবপ্রসাদ নন্দীদার মা ছেলের সম্পর্ক নিয়ে একটা ছবির মধ্যে এক্সপ্লোর করছেন, সেটা খুব ভালো লাগছে। এবং শিবুদার নিজের মায়ের আর কি খুব কেয়ার করেন আর কি, শিবুদার রিয়েল লাইফে সবসময় তাকে নিয়ে থাকেন। তো সেইটা কোথাও যেন গিয়ে পর্দায় রিফ্লেক্ট হচ্ছে আর কি। তো সেই জায়গাটা, তাদের মা ছেলের কেমিস্ট্রিটা যেটা আমরা দেখতে পাচ্ছি টিজারের প্রথম অংশে, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ, খুব ভালো লাগছিল। এবং তারপরে টিজারটা একটু ট্রান্সফর্ম হয় আর কি, নিজের জোনটা একটু চেঞ্জ করে এবং কোথাও গিয়ে ক্যারেক্টারটা বলছে যে আমি বাড়িতে যেরকম, মায়ের কাছে যেরকম, আমি অফিসে সেরকম নয়। অফিসে এই ক্যারেক্টারটা কিন্তু একটা টক্সিক বস, ঠিক আছে। এবং তার অফিসের যে এমপ্লয়িজরা আছে তারা তাকে ভয় পায় কোথাও একটা গিয়ে, সে ছুটি দিতে চায় না ইত্যাদি। তো তার অফিসে আর কি তার পার্সোনালিটিটা পুরোপুরি অন্যরকম, বাড়িতে পুরোপুরি অন্যরকম। এবার একটা টাইমের পরবর্তীতে যেটা হয় টুইস্ট, সেটা হচ্ছে যে মা অফিস এসে জয়েন করে এবং মাও একজন এমপ্লয়ি হয়ে যায়। এবার মা আসার পরবর্তীতে মাকেও কি সে সেম ভাবে ট্রিট করবে নিজের এমপ্লয়ীদের মতো, নাকি তার জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্ট থাকবে, কি হবে? আর মা কি নিজের এই ছেলের যে এই অফিসের যে পার্সোনালিটিটা, সেটা কি চেঞ্জ করতে পারবে? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রাখি গুলজার কিন্তু অফিসের যে অন্য এমপ্লয়ি আছে তাদের সাথে একসাথে রাস্তায় বেরোচ্ছে, এ করছে। এবং শুটিং এর কিছু স্টিলস আগে আমরা যা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এদের সাথে আর কি যে মেয়েগুলো এখানে কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্ট, এটা মোস্ট প্রবলি এটা পাবলিকেশন হাউস আর কি। তো তাদের সাথে আর কি কোথাও গিয়ে ওনার বন্ডিং তৈরি হচ্ছে। তো এখানে একটা জিনিস আর কি উঠে আসছে, একটা টপিক উঠে আসছে, যে টপিকটা আমার মনে হয় এই ছবিটার মাধ্যমে অ্যাড্রেস করা হবে। যে দেখবেন যে যত যারা কর্পোরেটে চাকরি করে বা কোথাও চাকরি বাকরি করে, তাদের একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। যাদের ছোট বাচ্চা আছে তাদের একটা চ্যালেঞ্জ থাকে, এবং আরেকটা হচ্ছে বয়স্ক বাবা মা থাকলে যাদেরকে টাইম টু টাইম ওষুধ দিতে হয়, এই করতে হয়। সবার পক্ষে তো আয়া রাখা পসিবল হয় না। এবার এই যে বাড়িতে বয়স্ক বাবা মাকে রেখে, বা অনেক সময় আপনি অফিস বেরোচ্ছেন, সেই সময় বাবা মার শরীর খারাপ হয়ে গেল, তো আপনাকে ডাক্তার দেখাতে হবে বা ওষুধ করতে হবে, বা যতক্ষণ সে নর্মাল হচ্ছে না ততক্ষণ আপনাকে থাকতে হবে। তার জন্য আপনার অফিসে একটা দেরি হয়ে যাচ্ছে। এবার এটার কি সলিউশন হতে হবে? অফিসে পৌঁছানোর পরে আপনাকে বসের কাছে ঝাড় খেতে হবে, কারণ ওখানে একটা টাইমের ব্যাপার আছে। তো এই যে একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু আমরা ডে টু ডে লাইফে দেখে থাকি। তো সেইটাকে কোথাও গিয়ে ছবিটা কিন্তু এই সাবজেক্টটাকে ছুঁতে চলেছে আমার মনে হচ্ছে আর কি। এবং এটার কি একটা, যেরকম বাচ্চাদের একটা ক্রেজ থাকে, সেরকম যদি মা বাবার জন্য, বয়স্ক মা বাবার জন্য একটা ক্রেজ হয়, সেখানে যদি তাদেরকে এনে রাখা যায়, আপনি অফিস করলেন, তারা সেখানে সময় কাটালো, এরকম কি কোনো একটা ব্যাপার থাকবে? দেখা যাক। কারণ উইন্ডোজে সবসময় একটা হাই কনসেপ্ট আইডিয়া থাকে আর কি, তাদের ড্রামা যেগুলো থাকে, সোশ্যাল ড্রামার মধ্যে কিন্তু একটা হাই কনসেপ্ট আইডিয়া থাকে, সেটা মনে হয় এই ছবির মধ্যে থাকবে এবং খুব রেলিভেন্ট একটা টপিক আর কি, যেটা তাদের প্রত্যেকবারই থাকে। পারফরমেন্সেস খুবই ভালো লাগছে, দুজনের মধ্যে মা ছেলে কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে। এবং এর আগে আমার বসের যে একটা গান বেরিয়েছিল, বসন্ত ডেকে আছে আমাকে, সেই গানটাও কিন্তু খুবই ভালো ছিল। এবং সেটা হয়তো অফিসে একটা সরস্বতী পুজো হচ্ছে, সেখানে আমরা দেখছি যে সব এমপ্লয়িরা মিলে আর কি করছে। দেখা যাক আর কি হয়। আমার তো ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।